ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত গাজা বোর্ড অফ পিস এ যোগ দিচ্ছে পাকিস্তান। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান এই বোর্ডে যুক্ত হয়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তিপূর্ণ পুনর্গঠনের প্রচেষ্টায় ভূমিকা রাখতে চায়। ইসলামাবাদের আশা, গাজা বোর্ড অফ পিস কার্যকর পদক্ষেপের মাধ্যমে যুদ্ধ পরবর্তী স্থিতিশীলতা নিশ্চিত করবে। এ সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন সুইজারল্যান্ডের দাভোস শহরে শুরু হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন। এতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অংশ নিয়েছেন। একই সঙ্গে দাভোসের উদ্দেশ্যে রওনা হয়েছেন দেশটির সেনা ও প্রতিরক্ষা বিভাগের প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য সাক্ষাতের লক্ষ্যেই মূলত দাভোস সফর করছেন ফিল্ড মার্শাল আসিম মুনির। তার রওনা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গাজা বোর্ড অফ পিসে পাকিস্তানের যোগদানের ঘোষণা আসে। তবে এ সফর নিয়ে বিস্তারিত জানতে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর আইএসপিআর এর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের 29 সেপ্টেম্বর একটি 20 দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেন। উভয় পক্ষের সম্মতির পর 2025 সালের 10 অক্টোবর থেকে তা কার্যকর হয়। এই পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনার জন্য একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট সরকার গঠিত হবে, যা পরিচালিত হবে গাজা বোর্ড অব পিসের নির্দেশনায়। বোর্ডটি গাজার পুনর্গঠনের তহবিল সংগ্রহ ও ব্যয় তদারকির দায়িত্ব পালন করবে। গত 17 জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানকে এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ গ্রহণ করেই গাজা বোর্ড অব পিসে যুক্ত হচ্ছে ইসলামাবাদ।